সকল বন্ধুদের। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল বশীকরণ নিয়ে হাজির হলাম। হ্যাঁ, এত সময় ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের এই বশীকরণ নকশাটি কিসের জন্য দিব। এই নকশাটি হলো ভালোবাসা, প্রেম যারাই করেন, প্রেম ভালোবাসা, এই প্রেম ভালোবাসার ভিতরে দেখা গেছে বিশেষ করে আজকের এই পাওয়ারফুল যন্ত্রটি বিশেষ করে বিশেষ ভাগেই আপনারা দুই ভাগে প্রয়োগ করতে পারবেন। স্বামী স্ত্রীদের জন্য প্রয়োগ করতে পারবেন, স্ত্রী স্বামীর জন্য প্রয়োগ করতে পারবেন, এবং প্রেমিক প্রেমিকার জন্য প্রয়োগ করতে পারবেন, প্রেমিকা প্রেমিকের জন্য প্রয়োগ করতে পারবেন। তো বন্ধুরা বুঝতে পারছেন যে আজকের এই পাওয়ারফুল নকশাটি কীরকম হবে। ভিডিওটা খুব একটি ইন্টারেস্টিং পাওয়ারফুল ভিডিও, তাই ভিডিওকে টেনে টুনে স্কিপ করে দেখবেন না। তো ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, কারণ আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে। তো বন্ধুরা আরেকটি কথা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি ভিডিওর মাঝে, যে আমার চ্যানেলের ভিতরে ইদানিং কিছু, যেটা আমরা সবসময় বলে থাকি, যে চরিত্রহীনা বাবা মায়ের কিছু সন্তানের আমার চ্যানেলের ভিতরে ঢুকে গেছে। যারা ঢুকছে, যারা বিভিন্ন মন্তব্য কমেন্ট করা শুরু করছে ঢুকে, এদের তো ঠিকভাবে জন্মের পরিচয় নেই। তাদের ভাষা, তাদের কমেন্ট যেগুলি তারা করতেছে, এতেই বোঝা যাইতে আছে যে তাদের জন্মের কোনো সঠিক পরিচয় নেই। তাদের জন্মের ভিতরে সমস্যা আছে, কারণ তাদের জন্মটা হয়েছে তাদের একটা বাবার থেকে, তাদের জন্ম হয় না, তাদের সম্ভবত একাধিক বাবার থেকে তাদের জন্ম হয়েছে, যার কারণে অকারণে তারা চ্যানেলের ভিতরে কোনো মানুষের শরীর সাথে এমনিতেই লাগে। তো বন্ধুরা আমি দেখেছি যে এদের প্রত্যেকের ইউটিউবে চ্যানেল আছে, কিন্তু চ্যানেলের পিছনে থেকে বক বক হয়তো আপনাদের সাথে করতে পারে, হিম্মত নাই সামনে এসে কথা বলার মতন, বুকে পাটা নাই। কেননা এই অবহিত সন্তানেরা মানুষের সাথে মানুষের বিরোধ লাগাতে পারে, বিরোধ সমাধা করতে পারে না। এরা সমাজের শত্রু, এরা সর্ব জায়গায় সকল মানুষের শত্রু। কারণ যারা চ্যানেলের ভিতরে আপনার সাথে গ্যাঞ্জাম লাগাইতে পারে, তারা সমাজে স্বাভাবিক জীবনে তো মানুষের সাথে আরও কিছু করতে পারে। তাই এদের থেকে সকলে সাবধানে থাকবেন। তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। নিয়মগুলি আমি সঠিকভাবে বলে দিব, গভীর মনোযোগ দিয়ে নিয়মটি শুনে নেবেন। তো বিশেষ করে সর্বপ্রথম যেটা বলবো, স্বামী স্ত্রীর ক্ষেত্রে অনেক সংসারের ভিতরে দেখা গেছে কি জানেন, যে বুনি বনাত নাই, ঝগড়া কাজে লেগে আছে, অশান্তির কোনো অভাব নাই। আপনি যতই টাকা পয়সা রোজগার করে বাসায় আসেন না কেন, কিন্তু সংসারে একটা না একটা অশান্তি লেগে থাকে। এরকম কি কারণে? অনেক সংসার দেখা গেছে পুরুষ ছেলে মানে স্বামী এরকম চরিত্রের হয়ে থাকে, জুয়া, মদ, গাঁজা, বিভিন্ন ধরনের নেশার সাথে আসক্ত হয়ে সংসারের কোনো খোঁজ খবর রাখে না, সংসার বিচ্ছিন্ন হয়ে যায়। সে ঘরের যে মহিলা থাকে তারা খুব কষ্ট করে সংসার পরিচালনা করে ছেলে মেয়ে নিয়ে। তো সেই সমস্ত স্বামীদেরকে কন্ট্রোলে আনার জন্য আজকের এই নকশাটি। আবার যে সমস্ত স্ত্রীরা, স্বামী কঠোর পরিশ্রম করে টাকা পয়সা রোজগার করে বাসায় এলো, তার স্ত্রীরা তাদের চোখ অন্যদিকে চলে গেছে, তারা স্বামীর সাথে সদা সর্বদা দুর্ব্যবহার করে, ওই সমস্ত স্ত্রীদের কন্ট্রোলে আনতে পারবেন আজকের প্রয়োগবিধি নিয়ম মতন করলে। এবং যে সমস্ত প্রেমিকার থেকে কষ্ট পেয়েছেন, তার সাথে আগের মতন কথা বলেন, এখন দূরে সরে আছে, তাকে আপনি কন্ট্রোলে আনতে পারবেন। এবং যে সমস্ত প্রেমিকা দীর্ঘদিন প্রেমিকের সাথে কথা বলেছেন, এখন তার সাথে অনেক দিন কথা বলে, তার সাথে তার সরলতার সুযোগ নিয়ে অনেক কিছু তার সাথে ঘটেছে, এখন তার সাথে আর কথা বলে না, তার ফোন রিসিভ করে না, সেই প্রেমিকা এবং সেই বোন, আপনিও পারবেন আপনার প্রেমিকের ক্ষেত্রে আজকের বলা এই যন্ত্রটি সুন্দরভাবে প্রয়োগ করতে। তো প্রয়োগবিধি খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন, কোনো ঝামেলা নেই। ব্রহ্মচর্যা পালন করতে হবে না, কিছুই পালন করতে হবে না, শুধু আমার বলা নিয়ম মতন আপনারা প্রয়োগ করলেই কাজ হয়ে যাবে।
তবে যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি যাদের বিশ্বাস আছে তারা কাজ করলে কাজ হবে, যাদের বিশ্বাস নেই তারা কাজ করলে কোনো কাজ হবে না, এটা মনে রাখবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম বলে দিচ্ছি, আপনি যদি আপনার এই একটাই নিয়ম পালন করবেন, একটাই নিয়ম কোনো আলাদা আলাদা কিছুই নেই, শুধু আলাদা আলাদা শুধু আছে যে কি জানেন, নামের জায়গাটায় শুধু আলাদা আলাদা একটা ব্যাপার আছে। নামের জায়গাটায় আপনি নকশাটি প্রয়োগ করে, যেখানে নামের জায়গা আছে আমি যেখানে বলবো সেই নামের জায়গায় আপনি স্বামী হলে স্ত্রীর জন্য যদি আপনি করেন, আপনি ওই নামের জায়গায় স্ত্রীর নাম লিখবেন এবং তার মায়ের নাম লিখবেন। আর স্ত্রী যদি স্বামীর জন্য করেন, ওইখানে স্বামীর নাম লিখবেন আর আপনার স্বামীর বাবার নাম লিখবেন। আর প্রেমিক যদি প্রেমিকার জন্য করেন, তাহলে প্রেমিকার নাম তার মায়ের নাম লিখবেন। আর কোনো বোন প্রেমিকা যদি প্রেমিকের জন্য করেন, তাহলে আপনি আপনার সেই প্রেমিকের বাবার নাম এবং তার নাম লিখবেন, তাহলেই কাজ হয়ে যাবে নিয়ম মতন। তো আমি নিয়মটি বলে দিচ্ছি কিভাবে ব্যবহার করবেন। তো সর্বপ্রথম আপনারা হালকা খাকি রঙের কাগজ, মনে রাখবেন খাকি রঙের হালকা খাকি রঙের কাগজ নেবেন। হালকা খাকি রঙের কাগজ নিয়ে সেই খাকি রঙের কাগজের উপরে এই নকশাটি আপনারা লাল কালি, মনে রাখবেন লাল কালির কলম দিয়ে অঙ্কন করবেন। লাল কালির কলম দিয়ে অঙ্কন করবেন বা লাল কালি দিয়ে আপনি অঙ্কন করবেন। সুন্দরভাবে এই নকশাটি অঙ্কন করবেন। নকশাটি অঙ্কন করে এই নকশাটির নিচে অবশ্যই আপনার আমি যে নিয়ম বলেছি সেই স্বামীর নাম বা স্ত্রীর নাম বা প্রেমিকের নাম বা প্রেমিকার নাম অবশ্যই লিখবেন, লিখতে ভুলবেন না। যে নিয়মে বলেছি সেই নিয়মে লিখবেন। তো আগেই বলেছি সেই নিয়মটা লক্ষ্য করবেন। তো তারপরে যখন এই নকশাটি অঙ্কন করা হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল, আপনি নেবেন মাটির ছোট্ট একটা পাত্র নেবেন। ছোট্ট একটা মাটির পাত্র নিয়ে তার সাথে যেন একটা ঢাকনা থাকে। সেই মাটির পাত্রটি বিশেষভাবে আপনারা শনিবার মঙ্গলবার যে কোনো মাটির মালামাল যেখানে বিক্রি হয় সেই দোকান থেকে একদমে কিনে নিয়ে আসবেন। সেটা যেন ভাঙা না থাকে, সেটা যেন কালো দাগ না থাকে, সেটা যেন খুব সুন্দর হয়। সেইভাবে একটি ছোট্ট মাটির পাত্র কিনে নিয়ে আসবেন। ছোট্ট, বড়র কোনো প্রয়োজন নাই, ছোট। তো সেই মাটির পাত্রটার সাথে আবার একটা ঢাকনা থাকবে, সেই ঢাকনাটাও ওই একইভাবে সুন্দর চেক আপ করে কিনে নিয়ে আসবেন। তো নিয়ে আসলেন, তারপরে আপনি ওই যন্ত্রটি অঙ্কন করার পরে এই যন্ত্রটি আপনি এই মাটির পাতিলের ভিতরে দিবেন। ওই মাটির যে পাত্রটা আপনি কিনেছেন সেই পাতিলের ভিতরে দিবেন। পাতিলের ভিতরে এই যন্ত্রটি রেখে এই যন্ত্রটির উপরে আপনি একটু আপনি, এটাকে চিমটি বলা হয়, এই যে চিমটি, এটা 3 আঙ্গুল, আপনি এই 2টা আঙ্গুল নেবেন না, ঠিক আছে? এই 2টা আঙ্গুল নেবেন না, এই 3টা আঙ্গুল দিয়ে আপনি এই 3টা আঙ্গুল দিয়ে আপনি 2 চিমটি চিনি, মনে রাখবেন চিনিটা আপনি শনি মঙ্গলবার একদমে সেটা দর্শকর্মা দোকান থেকে কিনে নিয়ে আসবেন। তো সেই চিনি আপনি পুরানো চিনি ঘরে থাকলে কিন্তু হবে না, সেই চিনি 2 চিমটি চিনি দিবেন আপনি এই যন্ত্রের উপরে দিয়ে সেই যন্ত্র পাতিলাটাকে আপনি উনানের উপরে বসিয়ে দেবেন, তার মানে চুলার উপরে বসিয়ে দেবেন। তো সে চুলা আপনার যে কোনো চুলাই হোক না কেন, চুলার উপরে বসে আপনি হালকা করে আগুন তাপ দিতে শুরু করবেন, মানে আগুন জ্বালিয়ে দিবেন। তো হালকা করে আগুন জ্বালিয়ে দিয়ে হালকা আগুন জ্বলতে থাকবে। আর এই নকশা উপরের যে চিনি আছে সেই চিনিগুলি গলতে শুরু করবে। তো যখন সেই চিনিগুলি গলতে শুরু করবে আর আস্তে আস্তে যখন আপনার এই নকশাটি গরম হতে শুরু করবে খুব দ্রুত, ঠিক একইভাবে আপনার প্রেমে বেকুল হয়ে আপনার স্বামী বা আপনার স্ত্রী বা আপনার প্রেমিক, আপনার প্রেমিকা বেকুল হয়ে যাবে। ওইভাবেই আপনার সাথে আস্তে 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 আপনার কাছে আসার জন্য সে গলে যাবে। তার ভিতরের যত রাগ ছিল, তার ভিতরে যত দুর্ব্যবহার, রাগারাগি যা কিছুই ছিল, সব কিছু স্তব্ধ করে সব কিছু ভুলে গিয়ে আপনার কাছে আসার জন্য, আপনার ভালোবাসা পাওয়ার জন্য সে বেকুল হয়ে ছুটে আসবে। কিন্তু একটা কথা বলে রাখি, তখন তার সাথে খারাপ ব্যবহার করবেন না, রাগারাগি করবেন না, তখন তাকে কাছে নিয়ে তাকে আগলিয়ে রাখার চেষ্টা করবেন। তো আগলিয়ে রাখবেন কিভাবে? সেজন্য বশীকরণের জন্য আমার অনেক যন্ত্র বা মন্ত্র চ্যানেলের ভিতরে দেওয়া আছে, সেখান থেকে আপনাদের যেটা সুবিধা মনে করবেন যন্ত্র বা মন্ত্র নিয়ে আপনারা তখনই সেই যন্ত্র মন্ত্র বা নকশা দ্বারা তাকে বশীভূত করে
আবদ্ধ করে রাখবেন আপনাদের ভালো নিজেদের আওতাধীন করে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি। তবে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।